বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে একদম সাদাসিধা নাস্তা করলাম। তো আজকে চা বিস্কিট আর কি খেলাম। তারপরে আমার মা তার পছন্দের রান্নাটা করে ফেললো। এখানে মূলা দিয়ে মাছ রান্না করছে। তো আমার মার মূলা খুব প্রিয় একটা খাবার। তো মার রান্না আজকে দুপুরে তাড়াতাড়ি করে ফেলছে, তো এই জন্য আজকে আমার ছুটি, আমার রান্নাঘরে যাইতে হয় নাই। তো এখানে আমার ভাবি, চাচতো বোন, ফুফাতো বোন সবাই মিলে ছাদে বসে আমরা বিলম্ব খাইতেছি। আজকে কয়েকদিন যাবৎ একদম কড়া রৌদ্র উঠতেছে, তো একদম কড়া রৌদ্রের মধ্যে আমরা টক জাতীয় জিনিস খাইতেছি, ভালোই লাগতেছে। তারপরে যে কারেন্টও ছিল না, তার মধ্যে একটু বাতাসও নাই। আমরা কোথায় বসবো, আমরা জায়গা ঠিক করতে পারতেছিলাম না। তারপরে উপরে এসে বসলাম। তো এখানে একদম গাছের পাতা দিয়ে পুরা ছাদ আর কি ভরা। তো আমাদের বাসার পশ্চিম পাশ দিয়ে শুধু গাছ নাই, আর বাকি 3 পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাছ। তো ওই গাছ থেকে অনেক পাতা পড়ে। তো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 3-4 বার ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়ার পরও জায়গাটা পরিষ্কার থাকে না। এখানে তো আমার ভাবি একটা বিলম্ব খাওয়ার পরে সে তার মুখ ভেঙচি টেংচি দিয়া শেষ। সে আর খাইতে পারে নাই। তারপরে আমার ফুফাতো বোন, আমরা সবাই মিলে আর কি খাইলাম। তো ওরা একটা নিয়ে বসে আছে। তো মূলত এগুলা দেখার পরে আমারই বেশি খাইতে ইচ্ছে হয়েছে, এই জন্য আমি একসাথে 3-4টা খাইয়ে ফেছি। ওরা আমার খাওয়া দেখে ওরা আমার দিকে তাকিয়ে আছে। তো বলতেছে যে আপু, তুমি কিভাবে এগুলা খাইতেছো, এত টক আর এত মরিচ দিয়া এত ঝাল। তো আমি বলতেছি যে আমি খাই, তোরা তাকিয়ে তাকিয়ে দেখ যে আমি কিভাবে খাই, তারপরে তোরা এইভাবে খা। তো এগুলো নিয়ে ওরা হাসতেছে। তারপরে আজকে বিলে আমাদের শালুক তুলতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের বিলে আজকে কয়েক বছর যাবৎ পানি অল্প হয়, বেশি পানি হয় না, এর জন্য শালুকও তেমন একটা বড় হয় না। তো আমরা আজকে রেডি হয়েছিলাম বিলে যাব শালুক তুলতে। তো এত পরিমাণে রৌদ্র যে রৌদ্রের জন্য মানে বাহিরে নামাই যায় না। তো ওদেরকে বলতেছে যে আজকে যাব না শালুক তুলতে, আরেক দিন। তো আমার ছেলে তো শুনে সে একদম মানে অস্থির হয়ে গেছে যে শালুক তুলতে যাবে, শালুক তুলতে যাবে। তো ওইখান দিয়ে মা ডাকাডাকি করতেছে যে কখন আমরা গোসল করব, কখন কি করব, এখন কয়টা বাজে, আমরা এখন ওইগুলা খাইতেছি। তো আমি একসাথে কয়েকটা খাওয়ার পরে আমার এত পরিমাণে ঝাল লাগছে। তো এখানে আমি আচার খাইতেছি, আর এই আচারটা তেঁতুল আর বড়ই মিক্স করা। আচারটা মজা আছে। তো এই তো দেখেন কত রৌদ্র বিলের মধ্যে দেখাই যাইতেছে যে রৌদ্রের তাপ। ততটুকু পানি নাই, একদম অল্প একটু পানি। তো বেশি পানি থাকতো যদি, তাইলে বেশি একটা লাগতো না। তো পানি একদম মানে গিরা সমান, পায়ের গিরা সমান পানি। তো এই তো আমার হাজব্যান্ড আমার জন্য আজকে 2টা পার্সেল পাঠাইছে। তো চলেন আপনাদের সাথে আর কি শেয়ার করি, আপনাদেরকে দেখাই কি কি পাঠাইছে আমার জন্য। তো এখানে শুটকি। তো আমার হাজব্যান্ড যখনই ফোন দেয় বলতেছে যে বলে যে আজকে কি রান্না করছো, কি খাইছো। তো আমি বলি যে মাছ টাছ এসব ভাল লাগে না। তো বলে যে কি ভাল লাগে, কি খাইবা। তাই বলতেছে আমার কাছে এই শাক ভর্তা এসব হইলেই ভাল লাগে, মাছ মুরগি এসব আমার কাছে ভালো লাগে না। তো বলতেছে যে কি কি ভালো লাগে, ওগুলা আমি কিনে নিয়ে আসার জন্য। তো আমি বলি যে প্রতিদিনই বলি যাবো আনবো এই করি। তো আমি টাকাও পাঠাইছে আনার জন্য, তো আমি আনবো যাব এরকম করতে করতে আর আনি না। এই জন্য আমার হাজব্যান্ড শুটকি পাঠিয়ে দিছে। আমার একটু শুটকি অনেক পছন্দ, শুটকি ভুনা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের শুটকির ভর্তা এসব। তো এর জন্য আমার জন্য এখানে 4 টাইপের শুটকি পাঠাইছে। এখানে চিংড়ি মাছ, আর লইটা শুটকি, আর চ্যাপা শুটকি, আর মলা মাছের শুটকি, ছুরি শুটকি। এগুলো আমার জন্য পাঠিয়ে দিছে। তো আমাকে বলছে যে আমার একটা পার্সেল আসবে। তো আমি বলতেছি কিসের পার্সেল। তো
তো বলতেছে তোমাকে বলতেছি যে তোমার যা ভাল লাগে শুটকি ভাল লাগে তো শুটকি কিনে নিয়ে আসো, তুমি যাও না, এই জন্য আমি পাঠিয়ে দিছি। তো শুটকি হচ্ছে চাপা শুটকিটা একটু ভালো পড়ছে আর বাকিগুলা তেমন একটাই ভালো পড়ে নাই। তো এখানে হচ্ছে তারা প্যাকেজিংটাও সুন্দর করে নাই। তো এখানে হচ্ছে যে লইটা শুটকিটা হচ্ছে ভিতরে একদম মানে পাউডারের মতো হয়ে গেছে, যে কাটলেই একদম ছোড়া ছোড়া আর কি পরে, একদম আর কি শক্ত না। তো সম্ভবত এগুলা হচ্ছে অনেক দিনকার। তো তারপরে হচ্ছে তো আমার হাজব্যান্ড বলছে যে শুটকিগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে নি। তো আমি বলছি যে শুটকি তো ভালো খারাপ আমি তেমন একটা বুঝি না। তো আমি আমার মাকে দেখাইলাম, আমার মা আবার চিনে, ভালো বুঝে। তো মা বলতেছে যে লইটা শুটকিটা আর কি এগুলো রোদ্রে দিয়ে এগুলো কাটছিল। তো কাটার পরে দেখে যে পিস পিস করার পরে হচ্ছে ভিতর থেকে হচ্ছে পাউডারের মতো বের হইতেছিল। এই তো তো একমাত্র একটু মলা মাছের শুটকিটা আর হচ্ছে চ্যাপা শুটকিটা, এই দুইটাই হচ্ছে ভালো ছিল, আর বাকিগুলো তেমন একটা ভালো পড়ে নাই। তো অনলাইন থেকে জিনিস আনলে আর কি বেশিরভাগ সময় খারাপ জিনিস পাইতে হয়। এই তো তারপরে হচ্ছে যে আমার চুল পড়ে, তো এই চুল পড়ার কথা আর কি একবার মানে বলছি যে আমার কাছ থেকে শুনছে, শোনার পরে হচ্ছে যে এসে আমার জন্য অনলাইন থেকে সুমাইয়া হেয়ার টনিকের এটা পাঠাইছে। তো বলতেছে যে ইউজ করার জন্য। তো পাঠানোর পরে হচ্ছে একদিনও আমি ইউজ করি না। আমি যে পেয়ারা পাতাটা পেঁয়াজের রসটা দিই ওইটাতেই আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পাইছি। তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি এটা পাঠাইছে। তো এখনো পর্যন্ত আর কি ইউজ করি নাই, সময়ই পাই না যে বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে নিয়ে টুকটাক কাজকর্ম করতে করতে দিনটা শেষ হয়ে যায়, আর নিজের জন্য আর কি ওরকমভাবে সময় বের করতে পারি না। তো আমার হাজব্যান্ড বলে যে যে আগে হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে, তুমি যদি সুস্থ থাকো তাহলে হচ্ছে সংসার বাচ্চা কাচ্চা এসব তুমি দেখতে পারবা, ওদের খেয়াল রাখতে পারবো। যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে তো ওদেরকে কিভাবে খেয়াল রাখবা। তারপরে তো সব সময় বলে যে আগে তুমি খাওয়া দাওয়া করবা তারপর হচ্ছে ওদেরকে খাওয়াইবা। আমি পারি না, আমি হচ্ছে আমার ছেলে মেয়েকে আগে হচ্ছে না খাওয়াইলে আমি হচ্ছে খাইতে পারি না। আগে হচ্ছে ওদেরকে খাওয়াই তারপরে হচ্ছে আমি খাই। এর জন্য সব সময় রাগারাগি করে যে আগে তুমি খাও, তুমি খাওয়ার পরেও যেহেতু ওরা অনেক লং টাইম মানে খাবার নিয়ে বসে থাকে, আগে তুমি খাও তারপরে হচ্ছে ওদেরকে আস্তে ধীরে তুমি খাওয়াও। এই তো আমার হাজব্যান্ডের দেওয়া এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে আমরা বিকেলে একটু বাসা থেকে বের হয়েছি, বিকেলে একটু হাঁটার জন্য। তো এই তো আমার মেয়ে হচ্ছে আমাকে রেখে একা একাই সে হাঁটতেছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।